আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের অবশ্যই ভিডিও এডিটিং করতে হয়। আজকে দেখাবো যে আমি কিভাবে আমার ভিডিওগুলো এডিটিং করে থাকি ফেসবুকের জন্য। কারণ আমরা জানি ইউটিউবের যে রেশিও এবং ফেসবুকের রেশিও দুটা কিন্তু দুই রকম। এই জন্য আজকে দেখাবো যে কিভাবে ফেসবুকের জন্য ভিডিও এডিটিং করতে হয় এবং আমি আমার ভিডিওর জন্য কিভাবে এডিট করে থাকি পুরো বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে। তার জন্য অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখলে আমি আশা করি আপনি আপনার ফেসবুকের জন্য ভিডিও এডিট করতে পারবেন এবং এই ভিডিও এডিটিংটা হচ্ছে হবে প্রফেশনাল এবং আপনার ভিডিওগুলো আপনি এইভাবেই ভিডিও এডিট করতে পারবেন। তার জন্য এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন যাতে করে নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাও কিন্তু এভাবে ভিডিও এডিট করে তাদের ফেসবুক পেজে অথবা আইডিতে আপলোড করতে পারবে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যায়। তো ফেসবুকের জন্য যারা ভিডিও এডিট করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এই ভিডিওটি আপনারা দেখাবো যে কিভাবে ফেসবুকের ভিডিও এডিট করতে হয়। তো চলুন আমি যে অ্যাপসটি দিয়ে এডিট করব ভিডিওটি সেটা হচ্ছে ইনশট। আপনার যদি ইনস্টল না থাকে আপনার অ্যাপ্লিকেশনটি তাহলে প্লে স্টোরে সিম্পলি চলে আসবেন, এখানে এসে লিখবেন ইনশট। এই অ্যাপ্লিকেশনটি আমার অলরেডি ইনস্টল করা আছে, তার জন্য ওপেন দেখাচ্ছে। আপনাদের দেখাবে হচ্ছে ইনস্টল, এরকম ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার পরে আমার যে ভিডিওটি আমি এডিট করব আজকে, যেটা আপনাদের দেখাবো, এটা ফেসবুকের জন্য। আমি শুধুমাত্র ফেসবুকে আপলোড করব। আপনারা চাইলে এই ভিডিওটা ইউটিউবে আপলোড করতে পারেন, বাট ফেসবুকের জন্য সবচেয়ে ইফেক্টিভ। সো আমরা ভিডিওতে ক্লিক করে দিলাম। সর্বপ্রথমে অ্যাপটি ওপেন করার পরে আপনারা যে ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এখানে আপনারা তিনটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। আমরা ভিডিও এডিট করার জন্য আমরা এই ভিডিওতে ক্লিক করে দিব। সো ভিডিওতে ক্লিক করে দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ, একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। তার জন্য অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখলে আমি আশা করি ইনশটে আপনারা কিভাবে ভিডিও এডিট করতে হয় ক্লিয়ার হয়ে যাবেন। তো আমরা এখানে আসার পর নিউতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমাদের যে ভিডিও আজকে এডিট করব সেই ভিডিওটা এখানে ওপেন করে নিব। লাইক দ্যাট হচ্ছে এখানে 13 সেকেন্ডের একটি ক্লিপ আছে, এটা আমরা ওপেন করে দিলাম। ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইনশটের একটি লগো বা ট্রেডমার্ক দেখা যাচ্ছে, এটা আমরা রিমুভ করে দিব। এটা কিভাবে করব দেখেন, এই যে এখানে ক্রস একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, আমি একটু স্পষ্ট দেখানোর চেষ্টা করি। এখানে দেখেন এটা ক্রস দেখা যাচ্ছে, এই ক্রসে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পর আমরা এখানে ফ্রি রিমুভ এটাতে ক্লিক করে দিব। তাহলে কি হবে, আমাদের ইনশট দিয়ে আমরা এডিট করব ভিডিও, বাট আমাদের ইনশট কোনো ভিডিওর উপর লেখা থাকবে না। এই জন্য আমাদের এটা ক্রস করে দিতে হবে। তো এইখানে অ্যাড আসতেছে, কারণ হচ্ছে আমার এখানে অলরেডি ইন্টারনেট চালু আছে। আপনারা ভিডিও এডিট করার সময় আপনারা আপনাদের ডেটা বা ওয়াইফাই বন্ধ করে রাখবেন, তাহলে এই অ্যাডটা আসবে না। তারপর আমরা কি করব, এই ভিডিওর উপর এসে আমরা ফিল্টার করে নিব। ফিল্টার করে একটু কালার একটু আমরা অন্যরকম করে নেব, ব্রাইট টাইট বাড়াইটা দিব, পিঙ্ক কালার আনে, অনেকগুলো এখানে আপনারা ফিচার দেখতে পাচ্ছেন। এখানে দেখেন একটার উপর ক্লিক করলে এক একটা অপশন চলে আসবে। এখানে দেখেন ব্রাইট আছে, এখানে হচ্ছে আপনার পিঙ্ক আছে, লেটো আছে, তারপর হচ্ছে ভিনটেজ আছে। হ্যাঁ, তো আমরা ব্রাইটটা একটু বাড়ায় দেই, দেখেন আমাদের ফেসটা অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এক একজন এক একটা ফিল্টার ইউজ করতে পারেন, যার যেটা ভালো লাগে। এখানে পিঙ্ক কালার দিলে এরকম আসে, লেটো এটা দিলে এরকম আসে, ভিনটেজ দিলে এরকম আসে। আমার কাছে নর্মালি হচ্ছে ব্রাইট অ্যান্ড পিঙ্কটা আমি বেশি ইউজ করে থাকি। তো ব্রাইটটা আমি দিয়ে দিচ্ছি। তো ব্রাইটটা মোটামুটি আপনার ফেসটা ক্লিয়ার হয়ে যাবে নর্মাল হচ্ছে ফেজের থেকে। সো আমরা এটা দিলাম। দেওয়ার পর আমরা কী করবো, এটার উপর আবার ক্লিক রেখে, মানে আমরা ভিডিওটাকে সিলেক্ট রেখে এদিকে টান দিব। এখানে হচ্ছে দেখেন ভলিউম নামে একটা অপশন আছে, এই যে ভলিউম, আমরা ভলিউমটা অর্থাৎ আমাদের সাউন্ডটা একটু বাড়াই দেবো। এই যে ভলিউম, এখানে ক্লিক করে দিব। এখানে দেখেন 100% আছে, এটা আমরা 200% করে দেবো এবং এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিব। এই যে এখানে ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলাম, আমাদের ভলিউমটা বেড়ে গেল। তো এখন আমরা ভিডিওটা শুরু করেছি কোন জায়গা থেকে সেটা দেখব। এই যে এখান থেকে আমরা শুরু করেছি, এখান থেকে কথা বলা শুরু করছি। তো এখানে আমরা রেখে আমরা এখানে দেখতে পাচ্ছেন স্প্লিট, এটা দিয়ে আমরা ভাগ করে নিব। কোনো একটা ভিডিওর মধ্যে মনে করেন যে যতটুকু আমার মনে হচ্ছে যে রাখার বা রাখবো না, সেখানে এসে আমরা এইখানে সিলেক্ট রেখে স্প্লিটে ক্লিক করে দেবো, ভাগ হয়ে যাবে। এখন আমরা ব্যাগেরটুকু চাইলে আমরা সিলেক্ট রেখে ডিলেটে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। তারপরে এইখানে এসে আমরা চাচ্ছি এইখানে এই পর্যন্ত রেখে এখানে স্প্লিট করে এই সামনেরটুকু ডিলিট করে দেবো। তারপরে আমাদের যে নেক্সট আর একটা ক্লিপ আছে, প্লাসে ক্লিক করে দেবে। এই যে আপনার প্লাস, আমি দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার জন্য স্টেপ বাই স্টেপ। এই প্লাসে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা ভিডিও ফটোসে ক্লিক করে দিব। এখান থেকে আমাদের আর একটা যে ক্লিপ আছে 2 মিনিট 5 সেকেন্ডের, এই ক্লিপটা আমরা ওপেন করে দেবো। সেমভাবে এই ক্লিপটা সিলেক্ট রেখে আমরা এখানে ফিল্টার করে নিব। ফিল্টার করে আমাদের সেম যেটা ওইটাতে দিছি
ব্রাইট দিছি, ব্রাইট করে দেবো। তাহলে কি হবে, ভিডিও গ্রেডিয়েন্টটা বা কালারটা অ্যাডজাস্ট থাকবে। তারপর আমরা কি করব, আমরা ভলিউমটা আবার এটা 200% করে দিব, টিক চিহ্ন দিয়ে দিব। তো এখন দেওয়ার পরে এখন হচ্ছে আপনারা এই যে আমরা ভিডিওটা এখান থেকে শুরু করেছি, এই যে এখান থেকে শুরু করেছি, আমরা এটাতে সিলেক্ট রেখে স্প্লিট করে দিব এবং হচ্ছে এটা ডিলিট করে দিব এখান থেকে। তারপর আমাদের যেখানে বাজি প্রবলেম আছে, যেখানে আমরা কথা বলতে থেমে গেছি বা ভুল বলে ফেলেছি, এখানে এসে আমরা আবার একটু স্প্লিট করে দিব। সো আমরা এখানে ভিডিওর কোনো প্রবলেম পাচ্ছি না, যেখানে প্রবলেম পাবো সেখানে আমরা এভাবে দেখে দেখে আমরা এই ভিডিওতে আর কোনো প্রবলেম পাইনি, শুধুমাত্র এখানে এসে শেষ হয়ে গেছে। এইখানে আমরা স্প্লিট করে আমরা এটা ভাগ করে লাস্টেরটুকু কেটে দিব। এই হচ্ছে আমাদের ভিডিও প্রসেস কিন্তু হয়ে গেছে। এখন শুধু কি করে, আমরা অনেক সময় টেক্সট দেই আমাদের ভিডিওর উপর, আমরা চাইলে এই টেক্সটের উপর ক্লিক করে দিব, টেক্সটের উপর ক্লিক করে এই টেক্সটে ক্লিক করে দিব। আমি নর্মালি যেটা করি, আমি এখানে আমার নাম এখানে লিখে দেই এবং এইটাকে একটু ছোট করে দেই, দেওয়ার পরে এইখানে মিডিল বরাবর আমি দিয়ে দেই এখানে। তারপর এইটাকে একটু সোয়াইপ করে টান দিয়ে আমার যতদূর পর্যন্ত ভিডিও আছে আমি এই পর্যন্ত ভিডিওটা এই যে নিয়ে যাব এখানে, যাতে করে আমার হচ্ছে পুরো ভিডিওতে এই টেক্সটটা থাকে। তো তারপর টিক দিয়ে দিলাম। তো এইভাবে হচ্ছে আমি মূলত ভিডিওটা এডিট করে থাকি ফেসবুকের জন্য। এখানে আরও অনেক কিছু আছে আপনার, এখানে চাইলে আপনি অডিও এই ভিডিওর সাথে দিতে পারবেন। এই যে রেকর্ডে ক্লিক করলেই আপনার এই যে এখানে আপনি চাপ দিয়ে ধরলেই আপনি চাইলে আপনার অডিওটাকে আপনার ভিডিও মানে ফার্স্টে, তারপর অডিওটা চাইলে এখান থেকে দিতে পারবেন। তো এইভাবে হচ্ছে আমরা অডিওটাকেও অ্যাড করতে পারবো। এখানে অনেকগুলো ফাংশন আছে, এই ফাংশনগুলো আপনারা দেখে দেখে করতে পারবেন। বাট নর্মালি হচ্ছে যতটুকু একটা ভিডিও বানানোর জন্য এডিট করার জন্য প্রয়োজন হয়ে থাকে এতটুকুই এনাফ আপনার ইনশট দিয়ে বা হচ্ছে আপনার ফেসবুকের জন্য। তো এই হচ্ছে ছিল ভিডিওর এডিটিংয়ের বিষয়, যে আমরা ফেসবুকের জন্য আমি কিভাবে আমার ভিডিওগুলো এডিট করে থাকি। তারপরে দেন ফাইনাল স্টেপ হচ্ছে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য আমরা এই যে উপরে দেখতে পাচ্ছি যে এক্সপোর্ট, এই এক্সপোর্টে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা যে রেজুলেশন আছে 1080 পিক্সেল এটা রেখে দিব এবং হচ্ছে এখানে যা যা আছে সব রেখে দেবো। দেওয়ার পর এইখানে আমরা ক্লিক করে দিব এক্সপোর্টে, যে এই এক্সপোর্টে এইখানে আমরা ক্লিক করে দিব। তো আমরা এখানে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হতে থাকবে। এই দেখেন এখানে অ্যাড আসতেছে, কারণ হচ্ছে আমার ইন্টারনেটটা অন আছে, এই জন্য অ্যাডটা দেখাচ্ছে। যদি আপনারা ভিডিও এডিট করার সময় অলওয়েজ হচ্ছে আপনার ডেটাটা বা ওয়াইফাইটা বন্ধ করে আপনারা ভিডিও এডিট করবেন। তো এইভাবে এক্সপোর্টটা আপনার 100% হয়ে গেলে আপনার ফোনে গ্যালারিতে আপনার ভিডিওটা পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফেসবুকের জন্য কীভাবে ভিডিও এডিট করতে হয়। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।